গত বছর এলাকায় প্লাবন পরিস্থিতিতে জেরবার হয়ে উঠেছিল জনজীবন। চলতি বছরেও প্রবল বৃষ্টিতে নদীর জল আবারও বাড়তে শুরু করেছে, ফলে আতঙ্কিত হয়ে রয়েছেন স্থানীয় মানুষেরা। যদিও এলাকার একটি মাটির বাঁধের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনিকভাবে, তবে সেই বাঁধ আদৌ কতটা কার্যকর তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। নদীর জলের তোরে যে কোনো সময়ে সেই বাঁধ ভেঙে জল ঢুকতে পারে লোকালয়ে, ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। এখন বর্তমানে তো এই রাস্তাটা যদি না হয় তাহলে তো পুরো ভয়ে ভয়ে থাকবে। মানে এটা কি যে কোনো সময় ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে? হ্যাঁ, এরকম শঙ্কা রয়েছে। হ্যাঁ, তো এখন খরাইলি না আসলে তার হবে না এটা। এখন এটা তো শুধু মাটি দেওয়া হয়েছে, আর তো কিছু দেওয়া হয়নি। মাটি কি আটকানোর জন্য কোনো ব্যবস্থা করা হয়েছিল? না, হয়নি এখনো, খালি শুধু মাটি আছে এখানে। আচ্ছা, আপনারা কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার মানুষেরা? এখন তো মনে করেন যে এখন তো তাও ভয়ে আছে আমাদের, এখন কিছুটা নিরাপত্তা আছে। বর্তমান সময়ে প্রতিনিয়ত রাতের অন্ধকারে আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয়দের। এই বিষয়টিতে প্রশাসনিক হস্তক্ষেপ চাইছেন স্থানীয়রা, তবে এখনও পর্যন্ত লোকালয়ে কোনো প্রকার প্রশাসনিক কর্তার দেখা মেলেনি। গত বছর এলাকায় প্লাবন পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছিল যে তখন বহু মানুষের বাড়ি তলিয়ে গিয়েছিল জলের তলায়। সেই পরিস্থিতির রেশ কাটতে অনেকটা সময় লেগেছে। বর্তমান সময়ে আবারও ক্রমাগত নদীর জল বাড়ায় আতঙ্কিত হয়ে রয়েছেন স্থানীয়রা। যে কোনো সময় কি বন্যা আবার হতে পারে? হ্যাঁ, হইতে পারে তো। জল উঠেছিল আপনাদের এলাকায়? হ্যাঁ, উঠেছিল। তখন কিভাবে রয়েছিলেন আপনারা? বড় অসুবিধায় আছিলাম আর কি। এই গড় আছে, গড়ে উঠে আসি। ঘরে উঠেছিলেন? আচ্ছা, প্রশাসনিক স্তরের কর্তা কেউ এসেছিল কি আপনার সাথে দেখা করতে? কই আসে নাই তো, কেউই আসেনি সেরকমভাবে? না না। আচ্ছা, নদীর তো ক্রমাগত তো বৃষ্টি হয়েই চলেছে, হ্যাঁ। নদীর জল তো বাড়ছে কমছে, কতটা আশঙ্কার মধ্যে রয়েছেন আপনারা? পুরো আশঙ্কার মধ্যেই তো আছি। মানে নদীর তো পাশেই বাড়ি চলে হ্যাঁ, এসেছে। পাশে মানে একদম পাশে। এলাকায় প্রায় 400 থেকে 500 পরিবারের বসবাস, আর তাই তো এই এলাকার নদীর একেবারেই তীরবর্তী হওয়ার কারণে চিন্তায় পড়েছেন সকলে। যদিও প্রশাসনিক কর্তাদের দ্রুত হস্তক্ষেপ চাইছেন সকলে, তবে এখনও পর্যন্ত প্রশাসনিক স্তরের কর্তারা শুধুমাত্র একটি মাটির বাঁধ দেওয়া ছাড়া আর কোনোই কাজ করতে পারেননি। তাই তো রীতিমতো ক্ষোভে এবং আতঙ্কে দিন কাটাচ্ছেন এই এলাকার মানুষেরা। বর্তমান সময়ে চাপের মুখে পড়তে হচ্ছে এলাকার স্থানীয় মানুষদের। মানে তুলনামূলক কিছুটা বাঁধের ব্যবস্থা করা হয়েছে, তাতে কি কিছুটা সুবিধা হয়েছে বলে মনে হয়? এখন ইটা বান্ধনে একটু সুবিধা হয়েছে, না হওয়ার কথা না, কিন্তু ঘরটা যদি টিকে অনেক সুবিধা হবে। নদীর তো জল ক্রমশ বেড়েই চলেছে। হ্যাঁ, নদীর জল বহুত জল বেড়ে তো এই সেই পরিস্থিতিতে কতটা আশঙ্কার মধ্যে রয়েছেন আপনারা? বহুত আশঙ্কা। তার মানে এই যে এগুলা বাড়ি আছে, এগুলা বাড়ি মানে জল উঠলে গেলে রাস্তায় দাঁড়ায় থাকা লাগে। আচ্ছা, মানে যে কোনো সময় তো নদী তো বাড়ি ভাঙতেই পারে। হ্যাঁ, ভাঙতেই পারে, একদম কাছারে কিনারে বাড়ি। এখন হলে ভাঙে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। এলাকার স্থানীয় মানুষেরা দ্রুত কোনো স্থায়ী ব্যবস্থার জন্য আর্জি জানাচ্ছেন সরকারি স্তরের কর্তাদের কাছে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।